সাখাওয়াত হোসেন শান্ত, আমি আপনার কাছে শুনি তাহলে যারা প্রতিবাদ করছে তারা কি সরকারকে অস্থিতিশীল করার জন্য করছে কিনা, আর চুক্তির এই পর্যায়ে যদি এখন এটা চেঞ্জও করতে চায় যারা আসলে এজেন্ট তাদের সেটা পরিবর্তন করা কতটুকু আসলে সহজ হবে বা পসিবল হবে কিনা? ওইটা আবার একটু মানে অন্যরকম কথা যে সরকারকে অস্থিতিশীল করতে চায়। যারা প্রতিবাদ করছে তারা সরকারকে অস্থিতিশীল করবার মতো কোনো কর্মসূচি তো দেয় নাই। 106 এর ম্যান্ডেটের কথা বলছি না, তার করার ম্যান্ডেট না। ওই যে সরকারকে অস্থিতিশীল করবার জন্য, সরকারকে অস্থিতিশীল করবার মতো কোনো কর্মসূচি, কোনো আওয়াজ কোনো রাজনৈতিক শক্তি বা কোনো শক্তি তোলে নাই। সবাই সবার বক্তব্য তুলে ধরছে এবং প্রতিবাদটা করছে। যে ধরেন আপনি যেটা ফুয়াদ ভাই বলল, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আরও কয়েকটা উদাহরণ দিলেন, ওই সব প্রতিষ্ঠানে একজন ভিসি নিয়োগ, একটা কোম্পানির সিইও নিয়োগ বা একজন এক্সপার্ট বাংলাদেশে কিন্তু যে কোনো দেশের সঙ্গে চুক্তি করতে পারে। বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি, সবাই আপনার টেকনিক্যাল ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফারের আওতায় যে কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারে, এমনকি সরকার পারে, প্রাইভেট প্রতিষ্ঠান পারে। সেইভাবে আপনার পোর্টকে ফাংশনিং করবার জন্য যদি যোগ্যতর লোক বিদেশ থেকেও আনার প্রয়োজন হয়, সেটা আনতে আপত্তি নেই। এখন আপনি মনে করেন যে রেলের সিট পাওয়া যায় না, টিকিট পাওয়া যায় না, সেই রেলওয়ে শুধু লস দিচ্ছে, এটা আমরা পারছি না। এখন এর সমাধান কি রেলকে বিদেশিদের হাতে তুলে দেওয়া, না প্রাইভেট সেক্টরে দেওয়া? প্রাইভেট সেক্টরে দিলেও সেটা বিদেশিদের দিব না দেশে দিব? এটা একটা। বাংলাদেশ বিমান সিট টিকিট পাওয়া যায় না, খালি লস দেয় শুনি। আচ্ছা, এগুলা লস দিচ্ছে বলে আপনি সেগুলাকে কি উত্তরণের চেষ্টাটা কতটুকু চালিয়েছেন? আপনি হাল ছেড়ে দিলেন যে আমি 1.5 বছর আছি, 1.5 বছরের মধ্যে আমি তো এটাকে দেশীয় লোকদের দিয়ে চালিয়ে ভালো পর্যায়ে আনতে পারবো না, তার থেকে বিদেশিদের দিয়ে দিই। 54 বছর ধরে তো এই দেশটা রাজনীতিবিদরা ভালোভাবে চালানোর চেষ্টা করছে, রাজনীতিবিদরা এই দেশটা ভালোভাবে চালাতে পারছে না। এমনকি অরাজনৈতিক শক্তি আসছে, তারাও চেষ্টা করলো, 111-এ করলো, এখন করলো, তারাও পারছে না। তাহলে বাংলাদেশে কি আপনি বিদেশি রাজনীতিবিদ এনে তাদের হাতে ছেড়ে দিবেন যে আমাদের রাজনীতিবিদরা যখন পারছে না তাহলে ওদের হাতে ছেড়ে দেই? বিদেশিদের হাতে ছেড়ে দিতে হবে কখন? যখন আপনি দেখবেন আপনার কোনো টুলস কাজ করছে না, আপনি কোনো কিছুতে পারছেন না, এবং না পারাটা আপনাকে আলোচনায় আনতে হবে, সবার মতামত নিতে হবে। একটা অনির্বাচিত অরাজনৈতিক সরকার, তারা এত বড় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইলে সেটা বৈধতা অবৈধতার প্রশ্ন, এটা মোটা দাগের প্রশ্ন, সেই দিকে আমি যাব না। অবৈধতার প্রশ্ন, যদি বৈধতার প্রশ্ন আসে, এই সরকার যা কিছু করবে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সংসদে এইভাবে পালিয়ে যাওয়া সবাই পরবর্তী দিয়েছে, এটাই বিধানসম্মত না, একটা বিশেষ পরিস্থিতিতে আদালতের নির্দেশনা এনে করতে হয়েছে। তারপরও এই সরকার যা কিছু করবে, আমার তো ধারণা, তাই ফুয়াদ ভাই আইনজীবী ভালো বলতে পারবেন, নেক্সট সংসদে এটাকে ইন্ডেমনিটি দিতে হবে না, বৈধতা দিতে হবে না, এই সরকার হ্যাঁ পুরো সরকারকেই দিতে হবে। তার মানে এই সরকার যা কিছুই করুক, ছোট থেকে বড় সবগুলোরই বৈধতা যেহেতু দিতে হবে, সুতরাং এইখানে এইটা বৈধ করেছে, এইটা অবৈধ করেছে, এইটা প্রশ্ন না। এই শুধুমাত্র গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের মূল ম্যান্ডেট বা মূল বৈধতার জায়গাটাকে বলা হচ্ছে পিপলস উইল। পিপলস উইল যদি হয়, তাহলে পিপলস রিপ্রেজেন্টেটিভ কারা? পলিটিক্যাল পার্টি, এর বাইরের জনগণ, তাদের মতামত নেওয়ার কোনো চেষ্টা বা কোনো রকম পদ্ধতি প্রয়োগ করেছেন কিনা? তাহলে আপনি বুঝলেন কি করে যে আপনার এইটা পিপলস মেনে নিচ্ছে? যদি পিপলস মেনে নিত, তাহলে রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে, ব্যক্তি পর্যায় থেকে শুধুমাত্র এটা প্রতিবাদী নয়, এটা নিয়ে আদালতে পর্যন্ত যাওয়া হয়েছে। তো যে বিষয়টা নিয়ে আপনার এরকম বিতর্ক উঠছে, সেই বিষয়টা এত তাড়াহুড়া করে আপনাকে এখনই চুক্তিটা করতে হলো, আপনি একাই নিজেকে দেশের বন্ধু ভাবছেন কেন? কেন ভাবতে পারেন না যে এর পরে যারা নির্বাচিত সরকার আসবে, আপনারা তাদের জন্য ফাইল ওয়ার্ক করে সুপারিশমালা রেখে যান, আপনারা আপনাদের মতামত দিয়ে যান, আগের স্ট্যাটিস্টিক্স দিয়ে যান, এই লস হচ্ছে, এই সমস্যা ফেস করছে, তাদেরকে গাইডলাইন দিয়ে যান, লেট দেম ডিসাইড, যারা জনগণের রায় নিয়ে আসবে। আপনি কেন তাদের উপরে এত অনাস্থা রাখছেন যে আপনি দেশের সবচেয়ে বড় বন্ধু, আপনিই পারবেন এবং আপনিই সর্বোচ্চ ভালোটা করবেন, নির্বাচিত হয়ে যারা আসবে তারা ভালোটা করবে না? এই মাইন্ডসেট থেকে তো আমরা বের হতে পারেন নাই বলে এইরকম এইসব কর্মকাণ্ডে হাত দিয়ে বিতর্কিত হচ্ছেন।
ওকে, কিন্তু আমি যদি এখানে প্রশ্ন করি যে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, যেই দায়িত্ব নিক, আপনিও যদি দায়িত্ব নেন তা আপনি তো কিছু ভালো কাজ করে যেতে চাইবেন। তিনি তার মতো করে মনে করছেন যে কাজটা হলে দেশের জন্য ভালো হবে, তিনি সেই জায়গা থেকে হয়তো করছেন। এই বিষয়টাকে, এই ব্যাখ্যা যদি সামনে আসে, আমি একদম মোটা দাগে বলি, কিছু ভালো কাজ করতে হলে এদেশে সবচেয়ে ভালো কাজ করার সুযোগ ছিল স্বাস্থ্য এবং শিক্ষায়, যেটার জন্য আইন চেঞ্জ করার দরকার ছিল, বিদেশিদের চুক্তির দরকার ছিল না, শুধুমাত্র সদিচ্ছা এবং কিছু ফর্মুলা প্রয়োগ করা। আপনি বলেন তো 1.5 বছরে তারা স্বাস্থ্য এবং শিক্ষায় কি উন্নতিটা করেছে, যাতে করে এদেশের মানুষ এই দুইটা জায়গায় যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেইখান থেকে উত্তরণের জন্য কিছু করেনি। আইন শৃঙ্খলার উন্নতির জন্য তারা আসার পর থেকে খুবই ন্যায়সঙ্গতভাবে জেনুইন পদ্ধতিতে নিয়োগ দিয়ে আপনার কনস্টেবল, এএসআই পর্যন্ত নিয়োগ দিতে পারতো না। 1.5 বছর চলে গেছে, 1 বছর লাগে ট্রেনিং, এমনকি বিশেষ পর্যায়ে 6 মাস ট্রেনিং দিয়ে কাজে এনে বলতো ইন সার্ভিস ট্রেনিং 6 মাস হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উন্নতি হতো, সামনে নির্বাচন, ফ্যাসিবাদের পক্ষের নিয়োগ দেওয়া সবাইকে করেছে কিছু। এইরকম 100 উদাহরণ টানা 5 মিনিটের মধ্যে টানা বলতে পারবো। মনোযোগ ওই সব জায়গায় যেখানে কোনো না কোনো গ্রুপের, কোনো না কোনো কর্নারের বিশেষ ইন্টারেস্ট আছে।